বারুইপুরে নমিনেশন জমা তৃণমূল প্রার্থীদের 235 আসনের দাবি বিমান বন্দ্যোপাধ্যায়ের। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা বিমান বন্দ্যোপাধ্যায় সহ সোনারপুর উত্তরের প্রার্থী ফেরদৌসী বেগম এবং জয়নগরের প্রার্থী বিশ্বনাথ দাস। নমিনেশন জমা দেওয়ার পরে প্রত্যেকেই জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী বলে জানান। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস 235টি আসন পাবে বলে আশাবাদী। অন্যদিকে সোনারপুর উত্তরের প্রার্থী ফেরদৌসী বেগম বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, বিরোধীরা রাজ্যের কোনো উন্নয়ন করতে পারেনি, বাংলার মানুষ এখন তৃণমূলের সঙ্গেই রয়েছে। জয়নগর কেন্দ্রের প্রার্থী বিশ্বনাথ দাসও জয়ের বিষয়ে আশাবাদী। তিনি জানান, নির্বাচিত হলে গুড় সংরক্ষণের মাধ্যমে এলাকার মিষ্টি শিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আমরা নিশ্চিত বারুইপুর পশ্চিম আমরা তো জিতবই। সারা পশ্চিমবঙ্গে কম করে 235টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। বারুইপুর নিয়ে আর কি আপনার পরিকল্পনা? অনেক রয়েছে। বারুইপুর নিয়ে আমাদের যেন একটা মহিলা কলেজ আমরা করব এবং আমাদের একটা ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে হবে। এছাড়া আরও অন্যান্য রাস্তাঘাট ছোটোখাটো আছে, সেগুলো আমরা করব। সাধারণ মানুষের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন সবটাই আমরা করার চেষ্টা করব। তাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন এবারের নির্বাচনে? ভাই, কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী আছে বলে কেউ আমি মনে করি। কতটা আশাবাদী? 100%। অবশ্যই প্রচার মধ্যগগনে আমরা আজকে নমিনেশন পত্র জমা করতে এলাম, করে দিলাম, জমা হয়ে গিয়েছে, সব কিছু করে আমরা বেরিয়েছি। আপনাদেরও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। মানুষ আবার আশাবাদী, মানুষ আবার আমাদের পাশে আছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। আমিও আশাবাদী, আমার সোনারপুর উত্তর বিধানসভার মানুষ আমার পাশে থাকবে, আমাকে আশীর্বাদ করবে, চতুর্থবারের জন্য বিধায়ক করে আবার নির্বাচিত করবেন, এই আমি আশা রাখি। এখনো পর্যন্ত কি কাজ বাকি রয়েছে বলে আপনার মনে হয়? কাজের শেষ নেই প্রথমত। আর আমাদের সরকার, আমাদের নেত্রী, তিনি 2011 সাল থেকে যে কাজ করছেন, বদলা নয় বদল চাই, তিনি বলেছিলেন। সেই বদল আমরা করেছি, সেই কাজ আমরা করেছি। সার্বিকভাবে আমরা মানুষের পাশে থেকেছি, থাকার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তো আমরা আমাদের এরিয়া অনুযায়ী যে কাজগুলো মানুষ বলবেন, আমরা সেইগুলোর উপরে জোর দেব অবশ্যই। সার্বিকভাবে আমরা পানীয় জলের সমস্যার সমাধান করছি, পৌরসভাটা সার্বিকভাবে সমাধান, পঞ্চায়েতগুলো কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গার অল্প অল্প কিছু বাকি আছে, কাজ চলছে, সেটা আমরা সমাধান করব আমাদের সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে। আর টুকটাক যা কাজ থাকবে সেটা আমরা করবই, কিন্তু জলের লাইন যাওয়ার জন্য আমরা প্রচুর রাস্তা করেছিলাম। জলের লাইনগুলো দেওয়ার জন্য সেই রাস্তাগুলো খোঁড়া হয়েছে, রাস্তাগুলো একটু কেটে গিয়েছে। তো আমাদের সেই কাজগুলো নেওয়া হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অনেকগুলো কাজ ঢুকেছে, তার কাজও হয়েছে অনেকগুলো জায়গায়। আমরা পথশ্রী, আরবান পথশ্রী সব পেয়েছি, সেগুলো নিয়েও কাজ চলছে। মিউনিসিপ্যালিটির এক একটা ওয়ার্ড তারা 7-8 কোটি টাকার কাজ একসঙ্গে করছে। তা সেই এত টাকার কাজ একসঙ্গে, এত লেবার, এত মানুষের, এত মালপত্র, মানে সবটাই তো লাগছে। তো ওই জন্য একটু দেরি হচ্ছে হয়তো, কিছু কিছু জায়গায় আপনারা হয়তো দেখবেন এখনও মনে হচ্ছে খারাপ, কিন্তু আর কয়েকটা দিন গেলে আমরা পুরোপুরি দেখাতে পারবো, মানুষকে বোঝাতে পারবো। মানুষ জানেন যে যে জায়গাগুলোতে কাজ হবে। তাই আমরা আশাবাদী, আমরা পুরো এলাকা জুড়ে পানীয় জলের সমস্যার সমাধান করেছি। যে কটা রাস্তা খারাপ আছে সেগুলো ভালো করবই। অমৃত প্রকল্পে জল গিয়েছে মানে রাস্তা ভালো হবেই। আর আমরা এরপরে একটা কাজ সবথেকে বেশি জোর দিয়েছি, নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য। আমরা একটা সময় দেখতাম নিকাশি ব্যবস্থা যেভাবে বেহাল হয়েছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে আমরা উন্নত করেছি। তাই আগামী দিনে আমরা বদ্ধপরিকর, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা নিকাশি ব্যবস্থার জন্য ডিপিআর তৈরি হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমাদের কমপ্লিট। আমরা 2026-এ নতুন করে নিকাশি ব্যবস্থাটাকে ঢেলে সাজাবো, সার্বিকভাবে সাজাবো। সোনারপুর উত্তরের যে বিষয় আছে, রাজনৈতিক সৌজন্যতা আছে, কোনো রকম হিংসা এখনো পর্যন্ত সেইভাবে কেউ অভিযোগ করেনি। কিন্তু ইদানিং একটা অভিযোগ উঠছে যে নাজিরাবাদ কাণ্ড এবং তারপরে হচ্ছে জলাজমি ধরা, এইটা বিরোধীরা তারা তো ইস্যু করছে এই নির্বাচনে, এটা নিয়ে কি বলবেন? তো তারা তো তাদের উন্নয়ন নিয়ে কোনোদিন কোনো কথা বলতে শুনেছেন? আপনাকে জিজ্ঞাসা করবেন তো যে সরকার কি কাজ করেছে। কেন্দ্রের সরকার 2014 থেকে বসে আছে, সরকারের পরিষেবা কি মানুষকে দিয়েছে, তাদের তো একটা কিছু বলতে হবে, মানুষের কাছে যেতে হবে। তো
তো আমাদের সরকার, আমরা যখন মানুষের পাশে থেকে কাজ করছি, যখন যেখানে যে কোনো ঘটনা ঘটছে সেই ঘটনার সামনে আমরা মুখোমুখি হচ্ছি, আমরা আপনাদেরও মুখোমুখি হই, যে কী প্রশ্ন করছেন তার উত্তরও আমরা দিতে আসি। তো ওই সরকারের মধ্যে তো আমরা লুকিয়ে চুরিয়ে কাজ করি না, আমরা সবসময় মানুষের সাথে থাকি। আর মিডিয়াও আমাদের প্রশ্ন করলে তার উত্তরও দিই, তাদের সামনে থাকি। আর ওনাদের বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা, ওনারা ঠিক সময় আসে যখন, তখন আপনাদের মুখোমুখি হয়। তো এখন এসছে ভোট প্রচারে মানুষের কাছে তো কিছু বলতে হবে, তাই সেই বার্তা দিচ্ছে। আমার মনে হয় সেগুলো পূর্ণ তদন্ত হলে, তদন্ত সাপেক্ষে সেটা যেটা রায় হবে সেটা হবে, আইনি পদক্ষেপ নেওয়া হোক যে কোনো বিষয়ের ওপর। শুধু অভিযোগ বলে ছেড়ে দিলে তো হবে না, আইনি পদক্ষেপ নিয়ে যা সিদ্ধান্ত হবে সেটাই হবে।